122 পৃষ্ঠা 124 সংখ্যক শ্লোকে বলা হলো, যেই ব্যক্তি তুলসী কাষ্ঠের চন্দন ও মালতীর কুসুম দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহাকে আর পুনরায় জন্মগ্রহণ করে মানব বন্ধনে এই সংসারে আর তাকে ফিরে আসতে হয় না। তুলসী কাষ্ঠের চন্দন কি বলা হলো? চন্দন কিন্তু মলয় পর্বতে হয়। ভারতের যে মলয় পর্বত আছে, এখানে শুধু চন্দন জন্মে থাকে। যদি কেউ বিশুদ্ধ চন্দন কাষ্ঠ না পান, তখন আপনি কি করবেন? শুকনা তুলসীর যে কাষ্ঠ আছে, সেটা আপনি কি করবেন? পাটাতে সুন্দর করে পেষে সেটা দিয়ে যদি কি করেন আপনি, সেটা দিয়ে যদি আপনি শ্রীহরির অর্চনা করেন, তাহলে আপনার আর পুনর্জন্ম হবে না। মালতী কুসুম, মালতী ফুল চিনেন তো? মালতী ফুল, মধুমালতী আছে, সন্ধ্যা মালতী আছে। হ্যাঁ, মালতী ফুল দিয়ে মালা গেঁথে যদি গোবিন্দকে আপনি গলায় পরিধান করান, গৌর গোবিন্দের চরণে পরান, তাহলে আপনার আর কোনোদিনও জন্ম লাভ করে এই ভব সংসারে আর ফিরে আসতে হবে না। কলিযুগে যাহারা শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন দ্বারা অর্চনা করেন, শ্রীহরির পূজা করেন, তাহাদিগকে আর দরাদামে কখনো ফিরে আসতে হয় না। এটাই কিন্তু স্বাভাবিক। বাজারে আমরা শুদ্ধ চন্দন পাই না। হ্যাঁ, তখন শাস্ত্রে যা আছে আমরা তা যদি মেনে ভগবত সেবা দিয়ে আমাদের অপরাধের সম্ভাবনা নেই। থাকবে কি? চন্দন কাঠ পেয়েছেন না, কোনো সমস্যা নেই। বৃন্দাদেবী কিন্তু আছে। যখন এটা পেয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে কি করি? অবহেলা করি, ফেলে দিই। কিন্তু না, আপনি সুন্দর করে টুকরো টুকরো করে কি করবেন? চন্দনের মতো এটা কেটে কি করতে পারবেন? সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে আঁশটা ফেলে আপনি যে শুকনো যে কাষ্ঠটা আছে, এটা আপনি চন্দন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু গুরু পূজার জন্য যে ফুলটা রাখবেন, এটাতে আপনি কি তুলসী মিশ্রিত যে চন্দনটা আছে, তুলসীর যে চন্দন, এই চন্দনটাই ফুলে দিবেন না। শুধুমাত্র গৌর গোবিন্দের সেবার জন্য যেটা ব্যবহার করবেন, এটা মনে থাকবে একটা কথা। আর গুরু পূজার ফুলগুলো আমরা আলাদাই রাখি নাকি? গুরু পূজার জন্য একটা পাত্রে নেই, আর গৌর গোবিন্দের পুজোর জন্য ফুলগুলো আর আলাদা পাত্রে নেই কিনা? চন্দন নেই, সমস্যা নেই। তুলসী কাষ্ঠ দিয়ে আমরা চন্দন তৈরি করি। কলিযুগে যে ব্যক্তি ভগবত ভক্ত হইয়া নিরন্তর শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান না করেন, সেই ব্যক্তি কখনো ভক্ত হইতে পারে না। আপনি যদি জীবনে ভক্ত হতে চান, যে আমি এই যে চেষ্টা করি, এই যে প্রচেষ্টা করি, কোনোভাবেই কি আমি ভক্তি পথে আর আসতে পারি না, কি যেন আমার একটা বাধা হয়ে দাঁড়ায়, কিছু কিছু সবসময় কি করে পিছন দিকে আমাকে টানতে থাকে। তখন আপনি যদি শ্রীহরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করেন, অথবা কোনো বৈষ্ণবকে আপনি শুকনা তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করবেন, বা শুষ্ক তুলসী কাষ্ঠের চন্দন যে গোবিন্দকে দেওয়া যায়, ব্যাপারে তাকে জানিয়ে অবগত করে তাকে কি করলেন? তাকে আপনি অনুপ্রাণিত করলেন যে আপনি কি